কালকে রাত্রে খবর পেয়েই আমি এলাকার জনপ্রতিনিধি রুনেল দেববর্মা বা অন্যান্য যারা রণবীর সহ অন্যান্যদের সাথে কথা বলেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এবং আজকে ওদের বাড়ি থেকে আমি কথা বলছি, ওনার একমাত্র সন্তান এবং ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই, এটা পালক সন্তান। পালক সন্তান আরও বেশি তাদের প্রতি স্নেহ মমতা বেড়ে গেছে, বিশেষ করে মেয়েটার মা বাবার। তো এটা আজকে দেখতে এসছি, খবর নিতে এসছি, এবং এটা ওনাদের সন্দেহ এটা শুধুমাত্র নিছক ফাঁসির ঘটনা নয়, এর পিছনে একটা কিছু থাকতে পারে। এটা ফাঁসি দিলে কেন ফাঁসি দিল, কী কারণে ফাঁসি দিল, বা ফাঁসি না হয়ে এমনও তো হতে পারে কেউ মেরে ফেলেছে। এই যে বিষয়টা, সন্দেহটা, এটা ওনাদের মনে দৃঢ়ভাবে গেঁথে রয়েছে মনে। আজকে ওনারা কমপ্লেন করবে পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে। তো এই সন্দেহটা দূরীভূত হওয়া দরকার, ঘটনাটা আসল তথ্য কি জানা দরকার। এবং আমাদের সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং স্পোর্টস মিনিস্টার, ওনার যথেষ্ট সচেতন মানুষ। আমার বিশ্বাস এটার যে আসল রহস্য কী, আসল ঘটনা কী, এটাকে খুঁজে বের করবে। এটা আমার বিশ্বাস রয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে এবং স্পোর্টস মিনিস্টারের প্রতি বিশ্বাস রয়েছে। আমি নিজেও ব্যাপারটা খুঁজে দেখব, এর পিছনে কী ব্যাপার রয়েছে, কী রহস্য রয়েছে। থ্যাংক ইউ।